নমস্কার, আমি ডক্টর মনোজ কুমার মাহাতো, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশন নিউরোলজি, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল, কলকাতা। আজকে আমি যে জিনিসটা পারদর্শী সেই ব্যাপারে কিছু বলতে চাই আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি করি ব্রেনের ক্যাথেটার বেস ট্রিটমেন্ট। ক্যাথেটার বেস ট্রিটমেন্ট মানে ধরুন ব্রেনের শিরা কারো বন্ধ হয়ে গেছে, যার জন্য স্ট্রোক হতে পারে, বা ব্রেনের মধ্যে হেমারেজ হয়েছে, কোনো ব্রেনের শিরা ফুলে গেছিলো, যেগুলোকে আমরা অ্যানিউরিজম বলি, সেই জিনিসটা আমি চিকিৎসা করি মিনিমালি ইনভেসিভ পদ্ধতিতে। মানে কুচকির মধ্যে একটা ক্যাথেটার ঢুকিয়ে বা হাতের মধ্যে ক্যাথেটার ঢুকিয়ে আমরা ব্রেন পর্যন্ত পৌঁছানোর পরে সেই যে জায়গাটা ক্লট ছিল বা যে জায়গাটা ফুলে আছে বেলুনের মধ্যে, সেই জায়গাটাকে আমরা চিকিৎসা করি। তো আমার মেন টার্গেট থাকে স্ট্রোক পেশেন্টদের চিকিৎসা। সেটা আমরা যখন আমাদের ইমার্জেন্সিতে পেশেন্ট আসে, আমাদের কোড স্ট্রোক আছে, কোড স্ট্রোক অ্যানাউন্স হয়, কোড স্ট্রোক অ্যানাউন্স হওয়ার পর আমরা পেশেন্টটা সিটি অ্যাঞ্জিওগ্রাফি এবং সিটি স্ক্যান ব্রেন করার পরে আমরা দেখি যে কোন পেশেন্টটা এলিজিবল। যে পেশেন্ট এলিজিবল হয় ফর থ্রম্বেক্টমি, মানে ওই ক্লটটা রিমুভ করার যে সার্জারি, সেটাকে আমরা থ্রম্বেক্টমি বলি আমাদের ডাক্তারি পরিভাষায়। তো সেই পেশেন্টদের আমরা থ্রম্বেক্টমি অফার করি। যেনারা নিতে পারেন তাদেরকে আমরা ক্যাথ ল্যাবে নিয়ে যাই পেশেন্টকে, এবং আমাদের ওখানে আমরা ক্যাথেটার ঢুকিয়ে মাথার মধ্যে থেকে ক্লটটা বের করি। আর যে পেশেন্টদের হেমারেজ হয়, তাদের অনেক সময় ব্রেনের মধ্যে শিরা ফুলে থাকে, সেইটা বা কিছু কিছু সময় এভিএম থাকে, এই জিনিসগুলো এম্বোলাইজেশন করি আমরা আমাদের ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে। তো এই যে চিকিৎসা পদ্ধতিটা, এটা মিনিমালি ইনভেসিভ। এতে যেমন চিকিৎসার সময় কম লাগে, রোগীর ভালো হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, এবং পোস্ট অফ যে রিকভারি পিরিয়ড, সেই টাইমটাও খুব কম লাগে। এবং যেটা দেখা গেছে যে যদি আমরা ওপেন সার্জারির সাথে আমরা এই মিনিমাল ইনভেসিভ সার্জারি কম্পেয়ার করি, দেখা গেছে দুটোর এফিকেসি মোটামুটি এক। এবং এই মিনিমাল ইনভেসিভ সার্জারি যেটা আমি করি, সেই সার্জারিটাতে কিন্তু পেশেন্টের রিকভারির সম্ভাবনাটা একটু বেশিই থাকে। এখন আমাদের যা জীবনযাত্রার অবস্থা, তাতে হচ্ছে যে স্ট্রোক, হার্ট অ্যাটাক, এইসব রোগগুলো খুব বেড়ে গেছে। স্ট্রোকের জন্য যেটা আমাদের হাসপাতালে যেটা আমরা করি, মেন জিনিস, সেটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসার পরেই আমরা কিন্তু কোড স্ট্রোক অ্যানাউন্স করে পেশেন্টটাকে আমরা ঠিক করি যে কী ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা দেবো। আমরা থ্রম্বোলিসিস করতে পারি, বা আমরা থ্রম্বেক্টমি করতে পারি, সেটা ডিপেন্ড করছে পেশেন্টের সিচুয়েশনটার উপরে। আমরা পেশেন্টটাকে দেখে নিই, পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলার পরে আমাদের চিকিৎসা পদ্ধতি আমরা ঠিক করি। আধুনিক বিশ্বে যা চিকিৎসা হয়, ধরুন আজকে আমেরিকা, ইউরোপ, জাপানে যা চিকিৎসা হচ্ছে, সেই চিকিৎসা পদ্ধতি আমরা আমাদের অ্যাপোলো হাসপাতালে কিন্তু ফলো করি স্ট্রোক পেশেন্টদের জন্য। এবং আমাদের এখানে চিকিৎসার সব ব্যবস্থায় আছে। আমরা চেষ্টা করি পেশেন্টকে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা দেওয়া। আশা করছি আগামী দিনে আমরা এই জিনিসটা চালিয়ে নিয়ে যেতে পারবো।